ফেসিয়াল করার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করার, ঘন্টার পর ঘন্টা ধরে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ত্বকে এক্সট্রা গ্লো আনার জন্য ফেসিয়াল কিন্তু অবশ্যই মাঝে মাঝে করতেই হবে। আর এমনিতেও আমাদের কিসের চিন্তা আছে, কারণ সৌমিদের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যেগুলো আমাদেরকে গিফট করেছেন দিদি, সেগুলো দিয়েই সুন্দর ওয়েতে আজকে আমরা করে নেব বাড়িতে বসে একটা ফেসিয়াল। আর এখানে আমি এত রকমের অপশন রেখেছি আপনাদের জন্য, আশা করছি এর একটা না একটা আপনার কাছে আছেই আছে। তবে একটা কথা এখানে বলে দিই, এটা কিন্তু নাইট টাইম ফেসিয়াল, মানে এটা দিনের বেলা প্লিজ করবেন না, রাত্রিবেলা করবেন আর দিয়ে জাস্ট সিম্পলি ঘুমিয়ে পড়বেন। পরদিন সকালে উঠে দেখতে পাবেন আপনার ফেসে কত সুন্দর একটা ন্যাচারাল গ্লো এসেছে। আর এটা কিন্তু শুধু পুজোর আগে না, যে কোনো উৎসব অনুষ্ঠানের আগে সব সময়ের জন্যই আপনি এটা ব্যবহার করতে পারেন। আর নিজেকে সব সময় মেনটেন রাখতে হলে অবশ্যই এটা 15 দিন অন্তর অন্তর একবার করে করুন, আর দেখবেন সব সময়ের জন্যই আপনি একটা সুন্দর গ্লোয়িং স্কিন পাবেন। তাই আর দেরি না করে এবার চলুন দেখে নিই কীভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর একটা ফেসিয়াল করে নেব। ফেসিয়ালের ফার্স্ট স্টেপই হলো কিন্তু ক্লিনজিং। তার জন্য আপনি সোমিস ক্যান প্রোডাক্টের যে কোনো একটা ফেস ওয়াশ নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো সোমিস ক্যান প্রোডাক্টের গ্রিন টি ফেস ওয়াশটা ইউজ করতে। আদারওয়াইজ আপনার কাছে এই মুহূর্তে যেটা আছে সেটাই নিয়ে নিন। তবে শুধু ওই ফেস ওয়াশটা দিলেই হবে না, তার সাথে জাস্ট মিক্স করে নিন 1 চামচ মতো বেসন এবং কয়েক ড্রপস, জাস্ট 2 থেকে 3 ড্রপস মতো গ্লিসারিন। এর ফলে আপনার ত্বকটা একদম ডিপ ক্লিন হবে, তার পাশাপাশি একদম ড্রাইনেসটাও থাকবে না। যেহেতু এর মধ্যে আছে গ্লিসারিন, সেটা কিন্তু আপনার ত্বকে সুন্দরভাবে হাইড্রেশন প্রোভাইড করবে, স্কিনটাকে গ্লোয়িং রাখতে সাহায্য করবে। আর বেসন, সে তো আমরা সবাই জানি যে স্কিনটাকে ক্লিন করতে বেসন কতটা ভালো হেল্প করে। আর এটার জন্য কোনো কিচ্ছু ঝামেলা করতে হবে না, জাস্ট হাতের মধ্যে পরিমাণ মতো ফেস ওয়াশ নিন, 1 চামচ বেসন নিয়ে নিন, 3 ড্রপস মতো গ্লিসারিন নিন, ভালো করে একটু জল দিয়ে মিক্স করে নিন, ফেসের মধ্যে অ্যাপ্লাই করে জাস্ট 1 মিনিটের জন্য সুন্দর করে একটু রাব করে নিন। বিশেষ করে নাকের চারপাশে, থুতনিতে, এই জায়গাগুলো বিশেষ করে ব্ল্যাকহেডস যেহেতু থাকে, তাই বলছি একটু ভালো করে রাব করার কথা। নিয়ে সুন্দর করে ওয়াশ করে নিন, দেখবেন স্কিনটা কতটা ক্লিন লাগছে, কতটা ফ্রেশ লাগছে। আর এর ফলে কিন্তু আপনার স্কিনটা ডিপ ক্লিন অবশ্যই হয়ে গেল। তবে এর মধ্যে একটা ছোট্ট কথা আমাদের মাথায় রাখতে হবে যে যদি আপনার ত্বকে কোন রকমের মেকআপ থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই মেকআপটাকে আগে রিমুভ করে নেবেন। সেক্ষেত্রে মাইসেলার ওয়াটার অর ক্লিনজিং বাম, অথবা কিন্তু আপনি জাস্ট নর্মাল নারকেল তেল দিয়েও ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিয়ে তারপর ফেস ওয়াশটা ইউজ করুন। স্টেপ নাম্বার 2 হলো সুন্দর করে স্ক্রাবিং করা স্কিনটাকে, এবং তার জন্য আলাদা করে আপনাকে আর স্ক্রাবার কেনার কোনো প্রয়োজন পড়বে না। বাড়িতে কিন্তু প্রায় আমাদের সকলেরই নয় ক্যান অ্যাক্টিভ নয় ক্যান ফ্রেশ আছেই। আর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো তার মধ্যেও কিন্তু ছোট্ট ছোট্ট পার্টিকেলস আছে, মানে স্ক্রাবিং এজেন্ট অবশ্যই আছে, যেটা ইউজ করলে আর আলাদা করে কোনো স্ক্রাবার ইউজ করতে প্রয়োজন পড়বে না। বাট তাও যদি আপনি মনে করেন যে না, আপনার একটু প্রয়োজন এক্সট্রা করে স্ক্রাবিং করার, সেক্ষেত্রে আপনি এই ক্যান অ্যাক্টিভ বা ক্যান ফ্রেশের মধ্যে অল্প করে জাস্ট বাড়িতে যে চিনি থাকে, ব্রাউন সুগার হতে হবে না, জাস্ট নর্মাল যে সাদা চিনি আমরা খাই সেটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিন। একদম মিহি করে নয়, মোটামুটি একটা গ্রাইন্ড করুন, দিয়ে তার সাথে মিক্স করে নিন, 1 চামচ চিনি নিন, তাহলেই হবে। মিক্স করে নিয়ে নর্মাল যেভাবে আমরা অ্যাপ্লাই করি ক্যান অ্যাক্টিভ বা ক্যান ফ্রেশ, সেইভাবে অ্যাপ্লাই করে রেখে দেব না, স্কিনে রাব করতে থাকবো। বিশেষ করে নাকের চারপাশে, থুতনিতে যেসব জায়গাগুলোয় বেশি বেশি করে ব্ল্যাকহেডস হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে অয়েল জমে যায়, সেই জায়গাগুলোয় যাতে কোনোভাবেই কোনো সমস্যা না থাকে, সেজন্যই কিন্তু একটু বেশি করে কেয়ারটা আমি নিতে বলছি। পার্লারে ফেসিয়াল করলে তো ব্ল্যাকহেড সাকার দিয়ে ভালো করে ব্ল্যাকহেডসগুলোকে বের করে দেয়, সেক্ষেত্রে আপনি বাড়িতে যখন করছেন তাই একটু এক্সট্রা কেয়ার আপনাকে নিতেই হবে। কিন্তু এটা তো একদম ইজি আর সিম্পল, তাই না? তাই কোনো সমস্যা কিন্তু হওয়ার কোনো কথাই না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি জোরে জোরে একদম ঘষাঘষি করবেন না, জাস্ট আলতোভাবে হালকা করে একটু রাব করবেন 1 মিনিটের জন্য। 1 মিনিট পর একদম সুন্দর করে স্কিনটাকে ধুয়ে নেবেন। আর স্ক্রাবিং করলে যেহেতু আমাদের ত্বকের উপর থেকে ডেড স্কিন সেলের লেয়ারটা একদম চলে যায়, সেই জন্য কিন্তু স্কিনটা ভীষণ গ্লোয়িং লাগে আর ভীষণ সফট এবং মসৃণ লাগে। আর চিনি থাকার জন্য ত্বকটা কিন্তু একটু এক্সট্রা গ্লো করবে। স্ক্রাবিং করার পর যখন স্কিনটাকে ক্লিন করে নেবেন তখনই কিন্তু স্কিনটা অলরেডি একটু গ্লো করতে শুরু করবে, ভীষণ সফট ফিল হবে। বাট এরপর একটা জেল দিয়ে আমাদেরকে স্কিনটা ম্যাসাজ করতে হবে।
সেক্ষেত্রে আপনি ক্যান মিন্ট জেলটাও কিন্তু ইউজ করতে পারেন। বাট আমার তো সেন্সিটিভ স্কিন নয় দিদি, তাহলে আমি কোন জেলটা ইউজ করব? আরে সবার জন্য অপশন আছে, জাস্ট ধৈর্য ধরে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। ক্যান মিন্ট জেল ছাড়াও আপনারা কিন্তু এজ ডিফাইনিং জেল ময়শ্চারাইজারটা নিতে পারেন, অথবা দ্য সোমিস ক্যান প্রোডাক্টের ডি ট্যান জেল, অথবা যদি এই সবও কিছু ইউজ করতে না চান, জাস্ট সিম্পল দ্য সোমিস ক্যান প্রোডাক্টের অ্যালোভেরা জেল নিয়ে নিন। এই 4টে অপশনের মধ্যে থেকে যে কোনো একটা জেল নিয়ে নিন 2 চামচ মতো। আর যদি আপনার অয়েলি টু সেন্সিটিভ স্কিন হয় তাহলে সেক্ষেত্রে নিন 1 চামচ মতো গ্রিন টি। গ্রিন টি যদি না থাকে জাস্ট নর্মাল রোজ ওয়াটারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের নর্মাল স্কিন বা এক্সট্রা ড্রাই স্কিন তারা কিন্তু 1 চামচ মতো নিয়ে নিন কাঁচা দুধ। তাহলে ব্যাপারটা কি হলো, 2 চামচ জেল যার সাথে মিক্স করছি যে কোনো রকম 1 চামচ লিকুইড দিয়ে ভালো করে মিক্স করে নিন। মিক্স করে নেওয়ার পর সুন্দর করে ফেসে মাসাজ করুন। আর এই মাসাজ টেকনিকটা জানার জন্য অলরেডি ফেশিয়াল অয়েল মাসাজ কি করে করতে হয় সেই নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট আপনারা সেখানে অয়েলের পরিবর্তে এই জেলটা নেবেন, নিয়ে ওই মাসাজ টেকনিকটা ভালো করে দেখে নেবেন। নিয়ে ওইভাবে মাসাজ করতে থাকুন মোটামুটি 5 মিনিটের জন্য। হ্যাঁ, এইটুকু টাইম কিন্তু নিজেকে দেওয়াই যায়। দেখুন, সব কিছু ভালো করে অ্যারেঞ্জ করে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে একটা চেয়ার নিয়ে বসে যান, দিয়ে এই ফেশিয়ালটা করুন। দেখবেন নিজেরও ভীষণ রিফ্রেশমেন্ট একটা হয়ে যাবে আর খুব ভালো লাগবে, ভিতর থেকে একটা হ্যাপি ফিল করবেন। আর হ্যাঁ, অবশ্যই সেই সময় কিন্তু আপনার ফেভারিট মিউজিকটা চালাতে একদম ভুলবেন না। এগুলো করলে কিন্তু আপনার ওই রুমটার মধ্যে একটা জাস্ট অ্যামেজিং ভাইবস ক্রিয়েট হবে, যেখানে ফেশিয়ালটা করলে আপনার আরও বেশি ভালো লাগবে। আর এই সব কিছু তো আমাদের নিজেদের ভালো লাগার জন্যই করা, তাই না? তো যাই হোক, জেল ম্যাসাজ হয়ে গেল। 5 মিনিট পর অবশ্যই স্কিনটাকে সুন্দর করে জাস্ট নর্মাল জল দিয়ে ক্লিন করে নিন। আর সেক্ষেত্রে বারবার জল দিয়ে মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই। একটা জাস্ট রুমাল নিয়ে নিন, একদম সুন্দর রুমাল নিয়ে ভালো করে জলে ভিজিয়ে ফেসটা ক্লিন করে নিন, ব্যাস তাহলেই হবে। এক্সট্রা জল একদম নষ্ট করবেন না, কারণ জল কিন্তু আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে ফর আওয়ার ফিউচার। আরে মাঝে মাঝে এই সমস্ত জ্ঞানের বাণী একটু শুনতে হয়, আর সেই জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, কাজে আসবে। নেক্সট আরও একবার আপনাকে ম্যাসাজ নিতে হবে, আর সেটা হবে একটা ক্রিম দিয়ে। সেক্ষেত্রে আপনি মিন্ট ময়শ্চারাইজিং ক্রিম অথবা অ্যান্টি রিঙ্কেল ক্রিম অথবা ইয়াং ময়শ্চারাইজার, এই 3টের মধ্যে যে কোনো একটা ক্রিম নিয়ে নিন। নিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ম্যাসাজ করুন। আর ওই ম্যাসাজের টেকনিকটা একদম ওই ভিডিওতে যেরকম দেখানো আছে সেইভাবেই করুন। সব থেকে বেস্ট হয় যদি আপনি বাড়িতেই, বিশেষ করে মাকে দেখিয়ে দিন ভালো করে ম্যাসাজ টেকনিকটা, ভালো করে ওই দেখে দেখে একটু করে দিতে বলুন তো। আমার মা তো একদম করে দেয় না ওইসব, মানে পারলে মনে হয় গালে ঠাস করে একটা লাগিয়ে দেবে এটা বললে। বাট হ্যাঁ, যদি তোমাদের মা বসে বসে করে দেয় তাহলে প্লিজ এটা করো, দেখবে আরও ভালো রেজাল্ট পাবে। আর না হলে আর কি, একটা কাজ করুন, আমার ওই ভিডিওটা ভালো করে সেভ করে নিন এবং পজ করে করে বারবার টেকনিকটা দেখে দেখে নিজেই করে নিন আয়নার সামনে, কোনো অসুবিধা হবে না। অবশ্যই কিন্তু আস্তে আস্তে ম্যাসাজ করবেন, একদম তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরে করুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। টোটাল ভাবুন আপনার 15 মিনিট স্কিনে ম্যাসাজ করছেন আপনি, এবং যার ফলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হবে, যার জন্য ত্বকে একটা ন্যাচারাল গ্লো আসবে, যেটা আপনার সারাক্ষণই স্কিনের মধ্যে থেকে যাবে। তবে ওই গ্লোটাকে ধরে রাখতে হলে 15 দিন অন্তর অন্তর একটা করে ফেশিয়াল এইভাবে নিজেই বাড়িতে বসে করে নিন। এই স্টেপটার পর আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কতটা বেশি গ্লো করছে। এরপর ফেসে একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করব, যার জন্য আপনি নিয়ে নিতে পারেন নয় দ্য সোমিস ক্যান প্রোডাক্টের সফট প্যাক মাস্কটা, আদারওয়াইজ আপনি নিতে পারেন স্কিন টাইটেনিং জেল প্যাকটা। তবে আমি বলবো এরপর স্কিন টাইটেনিং জেল প্যাকটা ইউজ করুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। অ্যান্টি এজিংয়ের জন্য এটা ভীষণ ভালো কাজ করবে, ত্বকটা একদম টান টান থাকবে। আর যদি বলেন যে না সফট প্যাকটা ইউজ করলে ভালো গ্লো আসবে, ওটা ইউজ করব, টেনশনের কোনো কারণ নেই। এই পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু আমার ক্রিয়েশন ডার্লিং, স্পেশাল কিছু তো থাকবেই। দেখো, স্কিনে গ্লো আনার জন্য ক্যান সফট প্যাক অথবা স্কিন টাইটেনিং জেল দুটোর সাথে মিক্স করে নাও 5 ড্রপস মতো ভাইটামিন সি সিরামটা। আরে ভাই, আমার সেনসিটিভ স্কিন, ভাইটামিন সি সিরামটা কি করে ইউজ করব? টেনশন করার কোনো প্রয়োজন নেই। ভাইটামিন সি সিরামের পরিবর্তে আপনারা এখানে ইউজ করতে পারেন গ্লিসারিন।
এতগুলো অপশন দিয়ে দিলাম, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই ট্রাই করুন। আচ্ছা, একটা কথা বলতে আমি একদম ভুলে গেছি, ওই ক্রিমটা দিয়ে যখন ম্যাসাজ করেছিলাম, ম্যাসাজ করার পর কিন্তু ওটা জল দিয়ে ধুয়ে ফেলার বা মুছে ফেলার কোনো প্রয়োজন নেই, ওটার উপরেই এই মাস্কটা অ্যাপ্লাই করব। আর মাস্কটা অ্যাপ্লাই করার পর মাত্র 10 মিনিট রাখবো, 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ, এর বেশি রাখার কোনো প্রয়োজন পড়বে না। তারপর সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখবেন আপনার স্কিনটা কত সুন্দর, কত গ্লো করছে, কত বেশি ফ্রেশ লাগছে, কত ভালো লাগছে নিজেরই। স্কিনে আরও একটু বেশি রিল্যাক্সেশন প্রোভাইড করার জন্য যে কোনো একটা বড় জায়গার মধ্যে কিছুটা পরিমাণে বরফ আর একটু জল নিয়ে নিন, দিয়ে ভালো করে ঠিক এইভাবে 5 বার, বেশিবার করারও কোনো প্রয়োজন নেই, 5 বার ডিপ করে তুলে নিন। কতক্ষণ রাখবেন? জাস্ট এই মুখটা রাখবেন, 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য হোল্ড করবেন, দিয়ে তুলে নেবেন। এইভাবে 5 বার করুন, দ্যাটস এনাফ। প্রত্যেকবার ফেশিয়ালের পর লাস্ট স্টেপ হিসেবে এটা অবশ্যই করবেন, দেখবেন আরও বেশি ভালো লাগবে স্কিনটা। ওপেন পোরসের প্রবলেম একদম চলে যাবে। ট্রাই করুন, দেখুন ভালো লাগবে। সব কিছু স্টেপ একদম কমপ্লিট হয়ে গেছে, আপনি ভীষণ হ্যাপি ফিল করছেন, একটা গুড ভাইবস পাচ্ছেন নিজের মধ্যে, আমি জানি। বাট এই সব কিছুর রেজাল্টটাকে ধরে রাখতে হলে অবশ্যই লাস্টে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে। এই যে এতগুলো স্টেপ আপনি ফলো করলেন, প্রত্যেকটা স্টেপ স্কিনের মধ্যে লক করে রাখতে হলে এটা মাস্ট। তাই আপনি নাইট টাইম স্কিনকে রুটিন করার সময় যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছেন, যেটা হোক সেটাই আপনি অ্যাপ্লাই করে জাস্ট কিছুক্ষণ ওয়েট করে ঘুমিয়ে পড়ুন। আপনার ঘুমটাও ভীষণ ভালো হবে, আমি কথা দিচ্ছি। আর নেক্সট মর্নিংয়ে উঠে ফেসটা যখন আপনি আরও একবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, বুঝতে পারবেন যে ফেসটা কতটা ক্লিন লাগছে, কতটা গ্লো করছে। ট্যান একদম উঠে গেছে এবং স্কিনের মধ্যে কোনো রকম ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিচ্ছু নেই। আপনার স্কিন হয়ে যাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ব্রাইট অ্যান্ড হাইড্রেটেড। অবশ্যই এই পুরো ফেশিয়ালটা নিজে বাড়িতে করুন এবং করার পর রেজাল্ট কি পেয়েছেন সেই ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলবেন না। আশা করছি ভিডিওটা একটু হেল্পফুল ছিল। কোনো জায়গায় কোনো ডাউট হলে, কোন রকম কনফিউশন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যে কোনো উৎসব অনুষ্ঠানের আগে অবশ্যই এই ফেশিয়ালটা করার জন্য বাড়িতে যে যে আছে প্রত্যেকের ফোনে এটা সেন্ড করে দাও, শেয়ার করে দাও, সমস্ত ভাই বোনের মধ্যে শেয়ার করে নিয়ে একসাথে বসে ফেশিয়ালটা করো এবং সবাই মিলে একসাথে মজা করো। আর অবশ্যই যারা প্রথমবার দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।